একাধিক মেয়ে তারা প্রকাশ্যে এখন মুখ খুলছে যে মনোজিৎ মিশ্র, যারাই কীর্তিমান মনোজিৎ মিশ্রের ঘটনা সেরকম যে অতীতেও ঘটেছে এবং তাদের সঙ্গেও ঘটেছে এমন কথাও প্রকাশ্যে আসছে। এই যে অভিযোগের কথা তুমি বলছো, এটা তো সত্যি যে ওর সঙ্গে এরকম ঘটনার ওর ম্যালিশিয়াস অ্যাক্টিভিটির যুক্ত রয়েছে। এটা তো আজকে অস্বীকার করার জায়গায় আমরা নেই, আমরা তো দেখেই এসেছি। এবং ও নিজের, আমি এটা দেখেওছি বিভিন্ন জায়গায়, দেখলাম এই মুহূর্তে ও নিজের প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ভিডিও নিজে ছড়িয়ে দিয়েছে। তার মানে সে কতটা নোংরা, জঘন্য, হীন মানসিকতার হতে পারে। তো আজকে যদি আমরা দায় অস্বীকার করি, মানে আমরা আমাদের কথা বলছি, তাহলে সেটা তো হয় না। এটা তো আমরাই এইরকম দাদাদেরকে কোথাও না কোথাও গিয়ে সঞ্জীবনী জুগিয়েছি। চিনতেন মনোজিৎ মিশ্রকে? মুখ চিনতাম, অস্বীকার করার তো জায়গা নেই। কারণ দক্ষিণ কলকাতায় বিভিন্ন অনুষ্ঠানে আমি গিয়েছি, দেখেছি এবং তার সঙ্গে কথাবার্তাও হয়েছে অনুষ্ঠানে। আর দ্বিতীয় যে ভাবনায় আমি ওকে চিনতাম সেটা হচ্ছে লিগ্যাল অ্যাক্টিভিটি, যেটার সঙ্গে প্রান্তিক যুক্ত ছিল। তো প্রান্তিকের সঙ্গে আমার অ্যাসোসিয়েশন যেহেতু ছিল, সেই সূত্রে আমি ওকে চিনতাম। এর বাইরে ও আমাকে যে কোনোদিন বলেছে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে, বা আমি কোনো সখ্যতা আলাদা করে ওর সঙ্গে দেখিয়েছি, এরকম নয়। মানে কোনো কথা হয়েছে কি না আজ অব্দি সেরকম কথা আমার মনে হয় না হয়েছে ওর সঙ্গে। 2019 সাল থেকে সক্রিয়ভাবে তৃণমূল করছি। যারা করছে অনেকদিন আগে থেকে, তারা জানতো না। আমি যদি এই ঘটনাগুলো টুকরো 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 শুনে জানতে পারি, তারা জানতো না এটা হতে পারে। আমার একটা প্রশ্ন, তাহলে পদক্ষেপ হলো না কেন? এটাই তো খুব দুর্ভাগ্যের বিষয় যে পদক্ষেপ হয়নি তখন। আমি চাইছি তখন নাও যদি হয়ে থাকে, এখন হোক। এখন মনোজিৎ মিশ্রের মতো দাদাদের দাদা কালচারটা বন্ধ হোক। আমি মন থেকে চাইছি দাদাদের যে আধিপত্য থাকবে, দাদারা পদ পাইয়ে দেওয়ার লোভে সম্ভ্রম নিয়ে নেবে, এই মানসিকতা বন্ধ হোক। আমি চাই। সম্ভব তৃণমূলে? আমি আশা রাখছি কেন বলবো, আমি হাত জোর করে অনুরোধ করছি আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে আমি চাই এই সময়টা আত্মশুদ্ধির জায়গা, এবং আমি চাই তারা এরকম পদক্ষেপ নিক যেখানে মনোজিৎ মিশ্রের মতো দাদারা যেন আর মাথা তুলে না দাঁড়াতে পারে। আমার এআই করা একটা সেমি নুড বলতে পারো, নুড বলতে পারো, সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে পাচার করেছে। তৃণমূলের কিন্তু এই দাদাদের কোনো দল হতে পারে আমি এটা বিশ্বাস করি না, তবুও বলছি তৃণমূলের। মানে এখনো করছে বা এখন করছে, রাদার এখনো করছে। আমার কাছে রিসেন্টলি আমার শুভাকাঙ্ক্ষী কয়েকজন তারা আমাকে পাঠিয়ে বলছে এখনো এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে চলছে। দলকে জানিয়েছেন? আমি দুদিন আগে দলকে জানানো হয়েছে বিষয়টা, এবং দল সম্পূর্ণ বিষয়টা জেনেছে। জানিয়েছেন যে এরকম একটা ছবি, সেই ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এবং ছড়িয়ে দিয়ে বলছে দেখ কেমন লাগে, দেখ তোদের নেত্রী, তোদের উঠতি নেত্রী। প্রশাসনের দ্বারস্থ হননি?